এই জায়গাটা পুরান ঢাকা সবাই চিনবেন। আসসালামু আলাইকুম। সবাই চিনেন এই জায়গাটা যে লালবাগ কেল্লা। এখানে আমি আর আমার হাসব্যান্ড গেছিলাম ঘুরতে আর বিরিয়ানি খাওয়ার জন্য। পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য। তো পাশেই দেখলাম লালবাগ কেল্লা, তাই ভাবলাম ২ জনে মিলে একটু ঘুইরা আসি, যাই। যেহেতু ওদের ওইখানেও লালবাগ আছে, তো আমি বললাম যে আমাদের এখানেও আছে, লালবাগ কেল্লা বলে এটা। তো যাই গিয়া ঘুইরা আসি। তো টিকিট কাইটা ঢুইকা পড়লাম। ঢুইকা দেখলাম মানে অনেক সুন্দর ফুলের বাগান। আর এই জিনিসগুলা যা বেশি ভাল লাগতেছিল আমার কাছে, সত্যি অসাধারণ। মানে কোনো দরজা ছিল না এই জায়গাগুলা, আমি কাছে গিয়েও দেখছি, মানে কোনো দরজা জানলা কিচ্ছু নাই। শুধু মানে পানির একটা জায়গা যেখান দিয়ে মানে পানি পড়ে, ওইখানে তালা দেওয়া, ভিতরে ঢোকা যায় না। আর এটার উপরে দিয়ে সিঁড়ি ছিল, উপরে গিয়া দেখি এরকমের কি সব মানে দেওয়া, ইট দিয়ে গাঁথনি দেওয়া। বুঝলাম না জিনিসটা কি। আপনারা যদি চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে জিনিসটা কি বুঝাইছে বা এখানে কি করতো। চারদিকের বিল্ডিং গুলো অনেক উঁচা উঁচা ছিল, কিন্তু এইটা শুনছিলাম মাটি খুঁড়া বের করছে নাকি, আমি পুরাটা জানি না। যদিও যদি জানেন অবশ্যই আমাকে একটু জানাবেন। মানে এই জায়গাটায় নিচা ছিল আর আশেপাশের বিল্ডিং গুলা তো ভালোই উঁচা ছিল। হাঁটাহাঁটি করতেছিলাম, অনেক ভাল লাগতেছিল জায়গাটা। আর আমি যখন গেছিলাম তখন খুব গরম ছিল, সেজন্য মানে ঘুইরা শান্তি পাইতেছিলাম না। ওইখানে কয়েকটা কবরও ছিল, জানি না কাদের কবর বা এরকমের নাম আমি শুনিনি কখনো। এই যে এখানে কবরগুলা ছিল, মানে হয়তোবা কোনো মহিলাদের কবর। আর এই তো এটা মসজিদ ছিল। আপনারা তো যারা পুরান ঢাকায় থাকেন তারা তো অবশ্যই ভালোভাবে চিনেন জায়গাটা। আর যারা ঢাকায় আসেনি বা পুরান ঢাকায় কখনো যায়নি তারা চিনবে না। কিন্তু বইতে আমরা অনেক পড়ছি লালবাগ কেল্লা। তো বইতে পড়ার পরে এখানে যাওয়ার পর মানে শুধু বইয়ের কথা মনে পড়তেছিল। কারণ এইটার সম্পর্কে আমরা বইতে অনেক পড়ছি। আর আজকে আমি দেখতেছি। যদিও আমার ওইখানে যাওয়া হয়নি। এই ১ম। তো যাই হোক, ভিতরে আবার মানে ওই পাশে আরেকটা বিল্ডিং আছে যেখানে মানে গোসল করার জন্য জায়গা ছিল, আবার টয়লেট ছিল। মেয়েদের, ছেলেদের আলাদা। আর এই ঘরটা খুব ঠান্ডা ছিল। মানে পাথরগুলা বা ঘরের কারণে হয়তোবা অনেক ঠান্ডা ছিল। আর জায়গাগুলাও মানে অনেক অন্যরকম লাগতেছিল। টয়লেট, গোসলখানা মানে আগের যুগের টয়লেট, গোসলখানা। আর উপরে উঠছিলাম কিন্তু পুরাটা উঠতে পারিনি। যাই হোক, ছাদে যাওয়া যায় না, ওইখানে তালা দেওয়া থাকে। তো আমরা ওইটুকু গিয়েই ঘুরে আসলাম। আর কাঠের মানে সিঁড়িগুলা অনেক পুরনো যদিও, কিন্তু এত মজবুত, অনেক সুন্দরও লাগতেছিল ঘুরায় ঘুরায় সিঁড়িটা। দেখতে অনেক ভাল লাগতেছিল। যাই হোক, আমার হাসবেন্ড আগেই নেমে গেছে, বলতেছে নামো, যাওয়া যাইব না। তাই নেমে আসলাম, কিন্তু এই ঘরটা খুব ঠান্ডা ছিল। এত ভাল লাগতেছিল ঘরটায়, অন্য সব জায়গার চাইতে এই ঘরটা সবসময় শীতল থাকে সম্ভবত। এত গরমের পরে অনেক শীতল ছিল। আর সামনেই ছিল হইলো একটা বড় পুকুর, যেখানে কোনো পানি ছিল না, কিন্তু পুকুরটা দেখলে মানে অনেক গহীন। পুকুরটা হয়তো বর্ষার সময় পানি থাকে বা বৃষ্টি হইলে পানি থাকে, দেখতে অনেক ভাল লাগতেছিল। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।